বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে সন্দেহজনক অ্যাম্বিগুয়াস বক্তব্য দিয়েছেন, যে ধমক দিয়েছেন, সে বক্তব্য কার বিরুদ্ধে গিয়েছে, সরকার বক্তব্যটা কিভাবে দেখে? আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, অর্ডার অফ প্রেসিডেন্সিও এখানে ভায়োলেট হয়েছে, তিনি যা বলতে পারেন না সেটা বলছেন, প্রধান উপদেষ্টাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেটা হয়নি। এখন এটা সরকার কিভাবে নিয়েছে? সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু আমরা সরকারের প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। অতি জরুরি এই আলোচনা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো যে সরকার বিষয়টা কিভাবে দেখছে। দেখেন, নানান আলোচনা আপনারা শুনেছেন যে সেনাপ্রধান যে ধমক দিয়েছেন, এটা কাকে দিয়েছেন? ডক্টর ইউনূসকে, না বিএনপিকে, না জনগণকে? নানান ডাইমেনশন আছে তার ধমকের, তবে আলটিমেট ধমকটা ডক্টর ইউনূসের বিরুদ্ধেই যাবে, কোনো সন্দেহ নেই। কারণ ডক্টর ইউনূসকে সরাও, এখন সবাই ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি সবাই চায় এটাই, ডক্টর ইউনূসকে সরাও। ইউনূসকে সরালে তারা তাদের মতো করে ভাগ বটোয়ারা করে খেতে পারে। আর ডক্টর ইউনূস সরকার নতজানু হয়ে দেশ চালাচ্ছেন না, মাথা উঁচু করে দেশ চালাচ্ছেন বলেই আজকে বিভিন্ন মহল থেকে ধমক শুনতে, এবং এই ধমক কিভাবে সোজা করতে হয় সেই মেকানিজমও ডক্টর ইউনূসের কাছে আছে। মূল কথা হচ্ছে জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, এর চাইতে বড় শক্তি আর নেই। ডক্টর ইউনূসকে যদি কেউ ক্ষমতা থেকে নামাতে চায়, সেনাপ্রধান হোক আর যে হোক, ট্যাঙ্ক নিয়ে যাক আর যে হোক, লক্ষ কোটি জনগণ রাজপথে নেমে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে, সম্ভব হবে না ডক্টর ইউনূসকে নামানো। সংস্কার পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস বিদায় নেবেন, কিন্তু তাকে নামানো যাবে না, তিনি বিদায় নেবেন। দর্শক, সেনাপ্রধানের বক্তব্য ডক্টর ইউনূস সরকার নেগেটিভলি নিয়েছে। প্রমাণ এই সরকারের প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা ফেসবুক স্ট্যাটাস, বুঝতে পারবেন যে আসলে সরকার এটা কিভাবে দেখছে। এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। এটার অর্থ কি? কাউকে ম্যানেজ না করে চলা মানে কি? সেনাবাহিনীকে ম্যানেজ করে চলে না, ভারতকে ম্যানেজ করে চলে না। এ কারণেই নানান জনে ধমক টমক দেয়। অতএব সেনাপ্রধানের এই বক্তব্যের একটা জবাব ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া, যে কাউকে ম্যানেজ করে চলে না, আয়নাঘর দেখতে দিবে না, না দেখতে হবে, দেখবই। এটা একটা সমস্যা, যে কারণে এখন সেনাপ্রধানও খেপে যায়। আওয়ামী পুনর্বাসন এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট, তাহলে এখানে কাকে বুঝিয়েছেন? সেনাবাহিনীকে। ডিপ স্টেট বলতে তো বেসিক্যালি সেনাবাহিনীকে বোঝানো হয়। তাহলে সেনাপ্রধান ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বাধা দিচ্ছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আসিফ মাহমুদ সেদিকে ইঙ্গিত দিয়েছেন, এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে ভারত আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। ডিপ স্টেট সেনাবাহিনী এখন খেলার চেষ্টা করছে, স্পষ্ট। কোনোটাকেই এই সরকার এখন অবধি প্রশ্রয় দেয়নি, ফলে ভেতরে বাহির থেকে অসহযোগিতা তো আছে। এটা অর্থ হচ্ছে যে এই সরকারকে সেনাবাহিনী যথাযথ সহায়তা করছে না, সহযোগিতা করছে না। এই যে আয়নাঘর দেখতে যাওয়ায় বাধা দিচ্ছিল, সহযোগিতার অভাব ছিল, নানানভাবে সহযোগিতা করছে না, বরং এখন এসে ধমক দিচ্ছে। তাহলে সেনাপ্রধানের বক্তব্য একটা অসহযোগিতার চেষ্টা এবং নতুন সমীকরণ চেষ্টা হিসেবে মার্ক করছে ডক্টর ইউনূস সরকার। এটা ইঙ্গিত দিচ্ছে এখানে সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। এখানে এই যে সহযোগিতা করছে না, বিএনপির আমলারা, বিএনপি পন্থী লোকজন সরকারের ভিতরে, তারাও সহযোগিতা করছে না। সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে, জনগণ সমর্থন দিয়ে যাবে, এটাই প্রত্যাশা। এটাই যে বললাম না, যে জনগণ এই সরকারের সাথে আছে এবং থাকবে, এই সরকার কেউ কিচ্ছু করতে পারবে না। জনগণ জীবন দিবে, আবার রাজপথে নেমে যাবে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। অতএব আসিফ মাহমুদের এই বক্তব্যটা সেনাবাহিনী প্রধানের বক্তব্যের এক ধরনের প্রতিক্রিয়া, সরাসরি না, একটু কৌশলে। এটা একটা ইঙ্গিত যে সেনাপ্রধান কিছু একটা ঘটাতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সেনাপ্রধান যেহেতু আমাদের সহযোদ্ধা, তিনি এটা করতে যাবেন না দিন শেষে,
এটা বিএনপির প্রশ্রয় বা বিএনপি তিনি মনে করেছেন বা বিএনপি বলেছে যে আমরা ক্ষমতা আসবো আপনার চাকরি, এইসব কারণে বলে থাকতে পারেন, কিন্তু না, জনগণ, আমরা বিশ্বাস করি সেনাবাহিনী জনগণের কাতারেই থাকবে।